শেরপুরের গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট। জেলার ২৫,০০০ একর বনভূমির মধ্যে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে বনভূমি ও পাহাড় এখন ন্যাড়াটিলায় পরিণত হয়েছে। অবাধে বালু পাথর উত্তোলনে জীববৈচিত্র্য হারাচ্ছে গারো পাহাড়, আবাসন হুমকিতে পড়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। নদীগুলোকে ধ্বংস এইভাবে করছে, পাহাড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এখানে আদিবাসীরা আছে, আমাদের গারো সম্প্রদায়। আমাদের এই ইকোসিস্টেমটা যাতে ঠিকভাবে থাকে, আর যারা এরকম অপরাধ করে তাদেরকে যাতে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারি। তবে সচেতন মহলের দাবি, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসেই ধ্বংস হচ্ছে গারো পাহাড়। প্রশাসনের জন্য কে করতেছে এবং কি আমরা ইদানিং লক্ষ্য করে দেখি আসলে প্রশাসনের যে আমাদের এলাকায় যে পাহাড় কেউ আছে, প্রশাসনের তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক। পাহাড় কাটা, ঘাস কাটা সহ বালি উত্তোলন করার ফলে এই গারো পাহাড়ে যে সৌন্দর্য, স্বাভাবিক সৌন্দর্য রয়েছে এবং পরিবেশের ভারসাম্য রয়েছে, দিন দিন এটা হারাচ্ছে। বরাবরের মতো এবারও জনবল সংকটের গল্প শোনালেন বিভাগীয় বন কর্মকর্তা। আমাদের কর্মচারী স্বল্পতা আছে, লজিস্টিক সাপোর্টের অভাব আছে। তারপরেও আপনারা গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। যদি কোনো অপরাধের তথ্য পাই আমরা অবশ্যই সাথে সাথে ব্যবস্থা নিই। অতিরিক্ত পুলিশ সুপার জানান, বালু পাথর উত্তোলন বন্ধে ও বনভূমি রক্ষায় জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে পুলিশ। জেলা প্রশাসন ইতিমধ্যে অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং অনেকে শাস্তিও দিয়েছে, এবং পুলিশ এই ক্ষেত্রে জেলা প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। জেলা প্রশাসক জানান, অবৈধ বালু পাথর উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। বালু উত্তোলন এবং যে পাথর উত্তোলনের কথা আপনারা বলছেন, সেটি বন্ধ করার জন্য আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা কঠোর নজরদারি রাখছি। অবৈধ বালু পাথর উত্তোলন ও পাহাড় খেকোদের লাগাম টেনে ধরবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।